রোজ রোজ ঝাল মশলার খাবার খেতে ভালো লাগে না? তাহলে বানিয়ে নিন বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল, যেটি গরম ভাতে একটি তৃপ্তিদায়ক খাবার। নমস্কার বন্ধুরা, অল টাইম রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিটি কিভাবে করেছি চলুন সেটাই এখন দেখাই। প্রথমে আলু এবং বেগুন এই দুটোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি ইলিশ মাছ, যেটি ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম। একটু সামান্য হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ মাছগুলোকে এখন ভেজে নিতে হবে, যার জন্য ভালো করে হলুদটা মাখিয়ে নিলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। তেল একটু গরম হয়ে গেলেই একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে। ইলিশ মাছ অল্প করে ভাজলেই হবে, বেশি করে ভাজার কোনো দরকার নেই। এক পাশ একটু লাল হয়ে ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে নিয়ে আর এক পাশ দিয়ে দিতে হবে। দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। একটি পাত্রে সব তুলে নিলাম। কড়াইতে যে তেল রয়েছে সেই তেলেই কিন্তু এখন আলুগুলো আগে ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই কিন্তু এটিও তুলে নিচ্ছি। আলুগুলো একটি পাত্রে তুলে নিলাম। এরপরে ওই তেলেই দিয়ে দিলাম বেগুন। বেগুনগুলোকেও ভালো করে একটু ভেজে নিতে হবে। বেগুনে কিন্তু কোনো রকমভাবে লবণ অ্যাড করছি না, এমনিই শুধু তেলে ভেজে নিচ্ছি। বেগুনও কিন্তু ভাজা হয়ে গেছে। যেখানে আলু রেখেছি সেখানেই কিন্তু একসঙ্গে এটি তুলে রেখে দিলাম। ওই কড়াইতে সামান্য আরও একটু সরষের তেল দিয়ে দিলাম একটা তেজপাতা, যেটিকে হাফ করে দিয়েছি। দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটু টমেটো কুচি। ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম এই জিরে বাটা। এই জিরে বাটা দিয়েই করব কিন্তু আলু বেগুনের পাতলা ঝোল। জিরে বাটা দেওয়ার পর ভালো করে এটিকে কিন্তু তেলে নেড়ে নিতে হবে। যতক্ষণ না জিরের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করেই নাড়াতে হবে। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু জল। জল দেওয়ার পরও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দেওয়ার পর এটিকে ভালো করে মিক্স করে নিতে হবে। মশলাটাকে কিন্তু ভালো করেই কষাতে হবে। যতক্ষণ না এর থেকে একটা তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়েছি। তারপরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুন। দেওয়ার পর এটিকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আলু বেগুনের সঙ্গে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দেওয়ার পর এটিকে ঢাকা লাগিয়ে 5 থেকে 7 মিনিট কিন্তু রেখে দিতে হবে। ঢাকা খুলে দেখছি আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এর উপর দিয়ে দিলাম একে একে করে ইলিশ মাছ, যেগুলো আগে ভেজে রেখেছিলাম। ইলিশ মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটিকে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে, আর 2 থেকে 3 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু একটু ফোটাতে সময় দিতে হবে। দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে। খুব ভালোভাবেও কিন্তু মাছগুলো ফুটেও গিয়েছে। আশা করছি এই রেসিপিটি খুবই সহজ বলে মনে হয়েছে। এরকম বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে খাবেন। গরম গরম ভাতে এটি কিন্তু একটা তৃপ্তিদায়ক খাবার। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।